এটি তো মুষ্টিময় ওই যে দুষ্কৃতিকারী লোক কিছু আছে এটার সাথে জড়িত, যারা মিছিল করে ইয়ে করে আসলে কিন্তু ছাত্র না, ছাত্র সেজে গেছে। তারা ৭১ স্বাধীন হইলো, আবার লেখতেছে ২৪ স্বাধীন হইলো, আবার হেরাও বলে স্বাধীন। তো স্বাধীন কয়বার হয় দেশ? এখনো অশান্ত বাংলাদেশ। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে যে রাহাজানি চলছে তার নেপথ্যে কারা? কট্টরপন্থী মৌলবাদীরা? প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে লুটপাট, হরিণের পেছনে ছুটে বেড়ানো, জেল ভেঙে বন্দীদের ছাড়িয়ে নিয়ে যাওয়া, এসব কি কখনো আন্দোলনকারী ছাত্ররা করতে পারে নাকি? গাজীপুরের কাশিমপুর জেল থেকে ২০৯ জন বন্দী পালিয়ে গেছে। কারা করাচ্ছে এইসব প্রশ্নের মধ্যেই বাংলাদেশের দায়িত্ব নিতে চলেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবারই শপথ নিতে পারেন তিনি। এই চরম ডামাডোলের মধ্যে সংকটকাল থেকে বাংলাদেশকে কিভাবে বের করবেন মোহাম্মদ ইউনূস? পারবেন অশান্তি থামাতে? পারবেন মৌলবাদীদের ওপর রাশ টানতে? বিএনপি জামাতের সঙ্গে তার কি সমীকরণ হবে? নোবেলজয়ীর ওপর প্রত্যাশার অগাধ চাপ। আমাদের দেশের এরকম একটা লোক আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়াটাই জরুরি ছিল, কিন্তু ওনারা তো রাজনীতি করে না। ওনারা এই কান্তি লগ্নে ওনারা আইসা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এটাই যথেষ্ট। যারা সামনে তাদেরকে অনুরোধ করব বিনীত, তারাও জানি দেশের কথা চিন্তা করে ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করে, এটাই আমার কাছে চাওয়া পাওয়া। দেশে ফেরার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের প্রতি সাধারণের আস্থা দ্রুত পুনরুদ্ধার করা জরুরি। আমাদের শান্ত থাকতে হবে। নতুন নির্বাচনের জন্য আমাদের একটি পথ নির্দেশিকা তৈরি করতে হবে এবং বাংলাদেশের অসাধারণ সব সম্ভাবনা পূরণের জন্য নতুন নেতৃত্বকে প্রস্তুত করতে আমাদের কাজ করতে হবে। এটা বড় চ্যালেঞ্জ হবে যে উনার যে ধ্যান ধারণা লেখার মধ্যে যেগুলো এসছে, সেই ধ্যান ধারণা কিন্তু জামাতের ধ্যান ধারণার সঙ্গে এক না। এটা একটা বড় চ্যালেঞ্জ। উনি কী করে তিনি যেভাবে চিন্তা করেছেন, যেভাবে বলেছেন, তার সঙ্গে কী করে মেলাবেন। জামাতের মধ্যে যে পলিটিক্সটার মধ্যে দিয়ে উনি উঠেছে, সেটা কিন্তু একটা ভারত বিরোধিতা একটা স্পষ্ট। সেটাকে উনি কী করে সামাল দেবেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে আর কারা থাকবেন? সূত্রের খবর, ছাত্র নেতাদের তরফে 10 থেকে 15 জনের নামের একটি তালিকা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে, যাতে নাম রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালেউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, অধ্যাপক আসিফ নজরুল, আইনজীবী সারা হোসেন, আইনজীবী ও পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের মতো সমাজের নানা স্তরের বিশিষ্টদের। নাম রয়েছে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও। সূত্রের খবর, এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি একজন মুক্তিযোদ্ধাকেও রাখার পরামর্শ দিয়েছেন। অন্তর্বর্তী সরকারে থাকতে পারেন একজন সংখ্যালঘু ও একজন আদিবাসীও। উনি একটা, আমরা ইংলিশে যেটাকে বলি র্যাগট্যাগ আর্মি, হ্যাঁ, যে টুকরো টুকরো অনেকগুলো গোষ্ঠী, তাদেরকে নিয়ে একসঙ্গে চলতে হবে। এবং আজকে যারা ইউনূস সাহেবকে সামনে রেখে একটা ডিসপেনসেশন তৈরি করতে চাইছেন, তাদের মধ্যেও আদান প্রদান, তাদের মধ্যে যে সখ্যতা, একটা সরকার এইরকম একটা মানে গণ্ডগোলের পরিস্থিতিতে একটা সরকার গঠন করে আপাতভাবে দেশকে একটা ক্রাইসিস থেকে উদ্ধার করার মতো জায়গায় আসা, হ্যাঁ, এইটা খুব দুরূহ ব্যাপার। বিধ্বস্ত দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য, সংখ্যালঘুদের আস্থা তলানিতে। এই পরিস্থিতিতে কি বাংলাদেশকে ছন্দে ফেরাতে পারবেন মোহাম্মদ ইউনূস? পারবেন সবাইকে সঙ্গে নিয়ে চলতে? কত দ্রুত সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে পারবে তার সরকার? অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।